Finally, Ramayana second glimpse Rama is released on YouTube এবং আজটা দেখলাম দ্যাট ইজ সো মাচ এক্সট্রাঅর্ডিনারি গ্লিমস, মানে যেটা আমরা এক্সপেক্ট করি রামায়ণ থেকে, যেইগুলো আমরা রামায়ণ থেকে এক্সপেক্ট করি সেই ভিজুয়ালগুলো এখানে রাখা হয়েছে। জাস্ট তোমরা দেখো, ব্যাকগ্রাউন্ড মিউজিক ভাই সেই এক্সট্রাঅর্ডিনারি করেছে। আমি সুযোগ পাইনি আজকে পিভিআরে যাওয়ার। পিভিআর আপনিতে আজকে একটা স্পেশাল স্ক্রিনিং ছিল যেখানে ফ্যান্সরা গেছিলো এবং এই টিজারটা তারা, মানে এই গ্লিমসটা আর কি তারা বড় স্ক্রিনে দেখেছে এবং তার সাথে 3Dতে দেখেছে। তাদের এক্সপিরিয়েন্সটা অনেকটা আলাদা হবে আমাদের থেকে, বাট মানে আমার আর কি সেই ভাগ্যটা ছিল না, তাই যেতে পারিনি। যাই হোক, আমার ল্যাপটপেই আমি 4-5 বার দেখলাম। দারুণ করেছে ভাই, ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে আরম্ভ করে রণবীর কাপুরকে যেভাবে লেগেছে এখানে দেখতে, দারুণ। তাকে পারফেক্টলি রাম মনে হচ্ছে কিন্তু, ঠিক আছে, কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না যে কসমেটিকের খুব ওভার মেকআপ বা আনন্যাচারাল লাগছে তা কিন্তু না। তাকে পারফেক্টলি মনে হচ্ছে সে রাম, ঠিক আছে। আমরা রাম বলতে যেরকম আমরা ইমাজিন করি সেরকমই দেখতে পাচ্ছি। এবং সেট ডিজাইন ভাই দারুণ করেছে। একটা ওই মহলের যে সেট ডিজাইনটা সেটা খুব ভালো, ফুল যে দিচ্ছে গায়ে সেই সিনগুলো দারুণ, ঠিক আছে। স্পেশালি একটা সিন রয়েছে ড্রোন শট লাস্টের গ্লিমসের, সেখানের ওই সিনটা যেভাবে তোলা হয়েছে এবং লাগছে যেভাবে, ভিজুয়ালি যেভাবে ট্রিট করেছে খুব ভালো লাগছে। ফাইট সিকোয়েন্স কয়েকটা দেখানো হয়েছে। ভিএফএক্সের কাজ এখানে একটু আমার মনে হচ্ছে হালকা ফাইট সিকোয়েন্সগুলো একটু ভালো হলে ভালো হতো, বাট আমার মনে হয় ওরা এখনও, মানে যেহেতু পোস্ট প্রোডাকশনে কাজ চলছে আরও অনেক কিছু ইমপ্রুভ হবে এখানে। কিন্তু খুব ভালো লাগলো যেখানে রণবীর কাপুরের একটা ঝলক আছে যে ওই বাইরে থেকে বেরোচ্ছে এবং একটা কুঠিরের মধ্যে তার সীতা এবং লক্ষণ আছে এবং সে বেরোচ্ছে ওইখান দিয়ে, সেই জায়গাটা খুব ভালো। এবং রাবণেরও সেখানে একটা সিন দেখানো হয়েছে ব্যাক সাইডের, সেই জায়গাটাও খুবই ভালো, মানে খুব ভালো একটা গল্প এখানে নীতিশ তিওয়ারি এটা প্রেজেন্ট করেছে এখানে। এবং এই সিনেমাটাও দুটো পার্টে আসবে, দেখার কেমন হয় দিওয়ালির জন্য তো আমি খুব এক্সাইটেড। রামায়ণা এপিক হোক, আমি এটাই চাইবো।